হ্যালো এভরিওয়ান, আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের দেখাবো ব্রাকাট ব্লাউজের কাটিং ও সেলাই। তো যারা ব্রাকাট ব্লাউজের ফিটিংস নিয়ে অনেক সমস্যায় পড়েন, তো ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো ব্লাউজটি সর্বপ্রথম আপনাদের কাটিং করে নিতে হবে। ব্লাউজের মেন ফর্মুলা হচ্ছে কাটিং। ব্লাউজের মেন ফর্মুলা হচ্ছে কাটিং। আপনি যদি কাটিং ঠিক না করেন তাহলে সেলাই করতে গিয়ে ব্লাউজটির ফিটিংস নিয়ে সমস্যা হতে পারে। সেলাই করার পর ফিটিংস নিয়ে সমস্যা হতে পারে। এর মূল ফর্মুলা হচ্ছে কাটিং। তো কাটিংটাকে ঠিকঠাক না করতে পারলে, ফর্মুলা অনুযায়ী ঠিকঠাক যদি না করেন, তাহলে ফিটিংস নিয়ে অনেক সমস্যায় আপনারা পড়েন। তো এই ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ফিটিংস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর এই ভিডিওটি দেখার পরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটাকে আপনাদের প্রথমে কাটিং করে নিতে হবে। ফর্মুলা অনুযায়ী এটাকে আপনাদের প্রথমে কাটিং করে নিতে হবে। তো কাটিং, এটা হচ্ছে আমাদের 36 সাইজের ব্লাউজ। তো আপনারা হয়তো যে ফর্মুলায় কাটিং করেন, হয়তো 32 ফর্মুলায় 34-এর ব্লাউজ কাটিং করেন, 36-এর ব্লাউজ কাটিং করেন, সব ক্ষেত্রে সমান হয় না। তবু আমি বলি, এক ফর্মুলার কাটিং, 32 ফর্মুলায় কাটিং, শুধু 32 সাইজের ব্লাউজ রেডি হবে। 32 ফর্মুলায় যদি কাটিং করে, যদি আপনি বডি বাড়িয়ে যদি 36 সাইজের কাটিং করেন, তাহলে ফিটিংস নিয়ে সমস্যা হতে পারে। তো চলুন, তো প্রথমে এটাকে আপনাদের দু ভাঁজ করে নিতে হবে। দেখুন এখানে আমার দেখুন দু ভাঁজ করা আছে। তো মূলত সর্বপ্রথম ব্লাউজ কাটিং করতে গেলে আপনাদের কাপড়টিকে দু ভাঁজ করে নিতে হবে। তো দু ভাঁজ করে নেবার পর তারপরে আপনারা ডাইরেক্ট কাপড়ের ওপরে মার্জিন না করে, নতুন নতুন সেলাই শিখছেন তাদেরকে বলছি, আপনারা ডাইরেক্ট কাপড়ের ওপরে কাটিং না করে আগে এরকম পেপারের ওপরে কাটিং করে নেবেন। এরকম ভাবে পেপারের ওপরে কাটিং করে নেবার পর এগুলোকে ডাইরেক্ট এরকম দু ভাঁজ কাপড় এরকম দু ভাঁজ করে নেবেন। দু ভাঁজ করে নেওয়ার পর এর উপরে ফেলে সেম এরকম ভাবে মার্জিন করে নেবেন। আগাগোড়া মার্জিন করে নেবার পর তারপরে কাটিং করে নেবেন। তো এগুলোকে আমরা এই কাপড়ের উপরে মার্জিন করে নেব। তো চলুন এগুলোকে মার্জিন করে নিই। তো এরকম ভাবে এগুলোকে মার্জিন করে নিতে হবে। দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই যে আমি প্যাটার্নে কেটে রেখেছি, তো এই প্যাটার্নটাকে আপনারা সেম এরকম ভাবে এটাকে মার্জিন করে নেবেন। এটাকে মার্জিন করে নিলেন। এটা মার্জিন করে নেওয়ার পর তারপরে দেখুন এই যে আমাদের খাপের নিচের অংশ, এটা খাপের নিচের পার্ট। তো এটাকেও আপনারা সেম এরকম ভাবে বসিয়ে পুরো সাইড মার্জিন করে নেবেন। তো এরকম ভাবে সেম পার্টগুলোকে পরপর রেখে কাপড়ের ওপরে মার্জিন করে নেবেন। মার্জিন করে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে আপনারা কাটিং করে নেবেন। তো ব্যাগটা দেখুন, এখানে ব্যাগটাকে এরকম ভাবে রাখবেন, রেখে সব সেম একই ভাবে আপনারা মার্জিন করে নেবেন। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে সামনের প্রথম পার্ট, এটা হচ্ছে খাপের পার্ট, এটা খাপের নিচের অংশ, আর এটা হচ্ছে আমাদের খাপের নিচে যে বেল্ট, সেই বেল্টের অংশ। তো এখানে সব পার্টগুলোই দেখুন আমার মার্জিন করা আছে। তো এরকম ভাবে মার্জিন করে নেবেন। মার্জিন করে নেওয়ার পর তারপরে এগুলোকে কেটে নেবেন। তো চলুন এগুলোকে কেটে নিই। আর একটা কথা যেটা আমি আপনাদের বলবো, এটা যখনই কাটিং করবেন জোড়া সাইডে, দেখুন এটা হচ্ছে জোড়া সাইড। তো জোড়া সাইড থেকে ব্যাগটাকে কাটিং করবেন। ব্যাগটা সকল সময় আপনাদের জোড়া সাইডে থাকে। ওপেন সাইডে আপনাদের, এই যে দেখুন এটা হচ্ছে আমার ওপেন সাইড, ওইটা হচ্ছে আমার জোড়া সাইড। তো জোড়া সাইডে আপনারা কাটিংটা করবেন ব্যাগে। তো চলুন এবার এগুলোকে কেটে নিই। তো দেখুন এখানে আমার সমস্ত পার্ট কাটা হয়ে গেছে, সামনের অংশের পার্ট এবং ব্যাক। তো আমার এখানে দুটো পার্ট, মানে দুটো ব্যাক আর সামনে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের হাতাটাকে কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের হাতার জন্য। এটাকে এরকম ভাবে ভাঁজ করে নেবার পর তারপরে আপনারা হাতার যে
আরমোলটাকে আপনারা মেপে নেবেন সাইডে, আরমোলটাকে মেপে নিয়ে এইখানে নিয়ে নেবেন। এখানে আরমোল যা আসবে আপনারা তাই নেবেন। হাতের আপনারা লম্বা যতটা রাখবেন ততটাই নেবেন। এখানে আমার 11 ইঞ্চি হাত হবে, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম ফোল্ডের জন্য। হাতের মহরি যা থাকবে তাই নিয়ে নেবেন। এটা সেলাই মার্জিনের জন্য। এখান থেকে মূলত আপনারা 3 ইঞ্চি ডাউন দেবেন, 3 3.5 নিতে পারেন। এবার এখান থেকে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই মোহর অব্দি দাগ মেরে দেবেন। তো এখান থেকে আমাদের 1 ইঞ্চি যেটা নেওয়া হয়েছিল সেটাকে আমরা এরকম মার্জিন করে নেবো। এরকম ভাবে মার্জিন করে নেওয়ার পর আতাটাকে এবার আমরা কাটিং করে নেব। তো এখন এখানে আমার হাতাটাও কাটিং হয়ে গেছে। তো আমাদের সমস্ত পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা এরকম মেজারমেন্ট ভাবে আগে কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর তারপরে এগুলোকে সেলাই করবেন। তো চলুন, আমাদের কাটিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার আমরা সেলাই করে নেব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এবার আমরা সেলাইয়ে চলে এসেছি। তো এবার ব্লাউজটাকে আপনাদের সেলাই করে দেখাবো। তো আমাদের দেখুন লাইনিং এর সঙ্গে যেহেতু মেন কাপড়টাকে আমরা কাটিং করে নিয়েছিলাম, তো তার জন্য এবার আমাদের এগুলোকে পুরা সাইড আমাদের পুরা ধার আমাদের আগে ফল সেলাই করে নিতে হবে। তবে আমাদের পুরা সাইড সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে লাইনিংটাকে মেন কাপড়ের সঙ্গে আমাদের আগে আটকে নিতে হবে। তো চলুন এগুলোকে পুরা আটকে নিই। তো প্রথমে এগুলোকে হাতাটা আমাদের পরে রেডি করব, তার জন্য এটাকে আমরা এখন সাইড করে দিই। মেন আগে আমাদের যেটা সেটাকে আমরা আগে রেডি করে নিই। তো এই যে পার্টগুলো, এই পার্টগুলোকে আমরা রেডি করে নেব। তো এগুলোকে প্রথমে আপনাদের এই যে লাইনিং এর উপরে বসাতে হবে। সোজা দিক করে বসাবেন এগুলোকে, লাইনিং এর সঙ্গে সোজা দিক করে বসাবেন। সোজা দিক করে বসিয়ে এগুলোকে পুরা সাইড সেলাই করে নেবেন। এই সাইড দিয়ে সেলাই করে নেবেন। এই যে সেলাইটা করলাম, এরকম ভাবে সব কটাকে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এরকম ভাবে পুরা সেলাই করে নেওয়ার পর তারপরে আপনাদের দেখাবো কিভাবে পার্টগুলোকে জুড়বে। তো চলুন আগে এগুলোকে সব সেলাই করে নিই। তো দেখুন আমাদের সামনের পার্টগুলো চারি সাইড সেলাই করা হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা প্রথমে সেলাইটা করে নেবেন। তো সেলাই করে নেবার পর ব্যাকটাকে আমি আপনাদের লাস্টে দেখাবো। ব্যাকে সেরকম কাজ নাই, ব্যাকে খালি পিঠটাকে কাটিং করে পুরো সেলাই করে নিলে ব্যাক কমপ্লিট। তো চলুন ব্যাকটাকে আমরা পরে দেখাবো। তো আগে আপনাদের যে মেন ফিটিংস নিয়ে যে মেন সমস্যা আপনাদের যেটা খাপের সমস্যা, অনেকে হয়তো 32 সাইজের ব্লাউজ পরে ফেলেন কিন্তু খাপ ঠিকঠাক ফিটিংসে হয় না। তো তাদের জন্য তো চলুন কিভাবে এবার সেলাইটা করবেন তো আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনাদের খাপের যে 3টে অংশ, এই 4টে অংশ, সেই 4টে অংশকে আপনাদের নিয়ে নিতে হবে। তো 1টা 2টো 3টে, এই যে 4টে। তো এই 4টে পার্ট আপনাদের সেলাই করতে হবে। তো প্রথমত আপনাদের এই দুটোকে আগে নিয়ে নিতে হবে। এই দুটো পার্টকে আপনাদের আগে নিয়ে নিতে হবে। তো এই পার্টটাকে আপনারা নিয়ে নেবেন। তো এইটাকে নিয়ে এরকম ভাবে হাফ করে এটাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেবার পর এই নিচের এখান থেকে 1 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে নেবেন। 1 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে নেবেন। তো ট্যাকিংটা আপনারা এরকম ভাবে উপর থেকে ট্যাকিংটা দেবেন। তো চলুন এটা আগে ট্যাকিং দিয়ে নিই। তো সেম এটাকে একইভাবে ট্যাকিংটা দিয়ে নেবেন।
দুটো কাপড় আপনারা এরকম ভাবে প্যাকিং দিয়ে নেবেন। প্যাকিং দিয়ে নেওয়ার পর তারপরে খাপের এই অংশটা নেবেন। তো এটাকে এরকম ভাবে বসাবেন, আর একটা এরকম ভাবে করে নেবেন। নেওয়ার পর এটাকে এরকম ভাবে বসাবেন। তো দুটোকে এরকম ভাবে বসিয়ে আপনারা এই গা দিয়ে সেলাইটা করে নেবেন। চলুন এটাকেও আমরা সেম একই ভাবে করে নেবেন। রেডি করে নেওয়ার পর আমাদের এই পার্ট দুটোকে, এটা যেহেতু নেটের কাপড়, তো যাতে সেলাইটা মানে কাপড়গুলো যাতে ফেসে না যায় তার জন্য এই সাইডটা আমাদের ইন্টারলক করে নিতে হবে। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। তো চলুন এগুলোকে আগে দুটোকে ইন্টারলক করে নিই, তারপরে আপনাদের পরের পার্টটাকে জোড়া দেখাবো। তো এবার আমরা পরের পার্টটাকে জোড়া দেখাবো, এটাকে আমাদের জোড়া দেখাবো। তো প্রথমে এটাকে আপনারা এরকম, তো এটা আমাদের এটার সঙ্গে যাবে সোজা দিক। তো সোজা দিকের সঙ্গে এটাকে সোজা দিক করে রাখবে। রাখার পর উপর থেকে সেলাইটা দেবে। এরকম ভাবে বসাবে। আমাদের এগাটাকেও ইন্টারলক করে আমাদের ইন্টারলক করে নিতে হবে। তো এরকম ভাবে আমরা বেল্টের পার্ট গুলোকে জুড়বো। তো এটা এরকম এই মাথা থেকে ধরে আপনারা সেলাই জুড়ে নেবেন। আপনাদের নিচ দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। তো এরকম মাপে এখন এরকম মাপে দুটো কুটি কেটে নেবেন। এরকম মাপে কেটে নেবেন। কেটে নেবার পর তারপরে এই যে এটাকে আপনারা এরকম উল্টো দিক থেকে এটাকে লাগাবেন। দেখুন এই সাইড আমাদের হুকের ওয়ার পট্টি হয়ে গেছে। এবার এই সাইডে আমাদের আর একটা পট্টি বসিয়ে নিলে আমাদের সামনে গলা পট্টিটা বসালে আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলুন এই সাইডেরটাকেও আমরা বসিয়ে নিই। তো এরকম ভাবে পট্টিটা বসিয়ে নেবেন। পট্টিটা বসিয়ে নিয়ে তারপরে আপনাদের গলার এখানে আপনারা পট্টিও বসাতে পারেন, চাইলে পাইপিংও বসাতে পারেন। তো আমি এখানে পাইপিং ইউজ করব। তো চলুন পাইপিংটাকে বসিয়ে নিই। পাইপিংটাকে বসিয়ে নিলে আমাদের সামনাটা রেডি হয়ে যাবে, আর ব্যাকে খালি আমাদের পেছনটা করে দুই জায়গায় নিচে দুটো ট্যাকিং দিয়ে দিলেই কমপ্লিট। তো চলুন এটাকে আমরা এবার পাইপিং বসিয়ে নিই। তো আমরা এখানে এই পাইপিংটাকে ইউজ করব। তো চলুন এটাকে কিভাবে বসাবেন, এটাকে আপনাদের এরকম সোজা দিক থেকে বসাতে হবে। বসানোর পর তারপরে এটাকে এরকম উল্টিয়ে দেবেন। তো চলুন এটাকে আমরা সোজা দিক থেকে বসাই। তো দেখুন আজ সামনে আমাদের রেডি হয়ে গেছে। তো
তো সামনে আমাদের আর কোনো কাজ নেই। তো এবার আমাদের ব্যাগটাকে রেডি করতে হবে। চলুন এবার আমরা ব্যাগটাকে রেডি করব। তো ব্যাগটাকে রেডি করে এই দুই কাঁধের সঙ্গে এরকম ভাবে জুড়ে দেবে। এরকম ভাবে জুড়ে দেওয়ার পর তারপরে হাতাটাকে রেডি করে, হাতাটাকে রেডি করে নেবার পর তারপরে হাতাটাকে আমাদের এই ব্যাগের সঙ্গে জুড়তে হবে। তো এই যে দেখুন হাতা আমি রেডি করে নিয়েছি। এবারে হাতাগুলোকে আমরা সেলাই করে নেব। এটা মিডিল পোর্শন থেকে বসাবো, মিডিল থেকে আমরা বসাবো হাতাটাকে। তো হাতাটাকে আপনারা সব মিডিল থেকে বসাবেন এরকম ভাবে। তারপরে এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এটাকে এরকম ভাবে বসিয়ে নেবেন ঠিক করে। তো এটাকেও একইভাবে বসাবেন, এটাকেও আপনারা মিডিল থেকে বসাবেন। তারপরে এটাকে এরকম উল্টে নেবেন। এরকম ভাবে ফিট করে বসিয়ে নেবেন। এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর এই গাটা আমরা ইন্টারলক করে নেব। তো দেখুন আমি এখানে ইন্টারলক করে নিয়েছি। এরকম ভাবে ইন্টারলক করে নেবেন আগে। ইন্টারলক করে নেবার পর তারপরে আপনাদের যেটা আমি বলেছিলাম যে আপনাদের কোমরের মাপটা, তো কোমর যা থাকবে আপনারা তাই নিয়ে নেবেন। এখানে তো আমার এখানে ছিল 17, তো এখানে আমি 17তে মার্জিন করে নেব। তো কোমরের জন্য আমি এখানে 17তে একটা মার্জিন করে নেব, আর এই সাইডেও আমরা 17তে মার্জিন করে নেব। তো কোমর আমাদের মার্জিন হয়ে গেল। এরপরে আমাদের বডির মাপটাকে নেব। তো বডি আমাদের এখানে 20 ইঞ্চি নেব। তো তার জন্য আমি এখানে 20তে মার্জিন করে নেব। তো বডি আমার এখানে 20তে মার্জিন হয়ে গেল। তো এই মার্জিনটাকে এই বরাবর আমরা এটাকে এরকম ভাবে মিলিয়ে দেব। এই সাইডেও আমরা সেম একইভাবে বডিটাকে মিলিয়ে দেব। এই সাইডেটাকেও আমরা একইভাবে এটা ফেলে দেব। এরকম ভাবে ফেলে দেওয়ার পর তারপরে আমাদের এই দুই সাইড, আমরা এই যে দুই সাইডে সেলাই করলাম এটাকে আমরা ইন্টারলক করে নেব এই দুই সাইড। চলুন এটাকে ইন্টারলক করে নিই। এরকম ভাবে দুই সাইড দেখুন আমাদের ইন্টারলক হয়ে গেছে। এরকম ভাবে ইন্টারলক দুই সাইডে দেখুন, দুই সাইডে আমরা ইন্টারলক করে নিয়েছি। এরকম ভাবে ইন্টারলক করে নেবেন। এরকম ইন্টারলক করে নেবেন, করে নেবার পর তারপরে এটাকে আপনারা সোজা করে নেবেন। তো এরকম ভাবে বেল্টের পটিটাকে করে নেবেন, দু ভাঁজ করে ধার দিয়ে সেলাই করে নেবেন। সেলাই করে নেবার পর তারপরে আপনাদের এই বডির সঙ্গে বেল্টটাকে সেলাই করতে হবে। তো বেল পটিটাকে আপনারা সোজা দিক থেকে বসাবেন, এরকম ভাবে দিয়ে বসাবেন। এভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নেবার পর তারপরে এটাকে এরকম এক ভাঁজ করে গা দিয়ে সেলাই করে নেবেন। একদম গা দিয়ে এটাকে সেলাই করে নেবেন।
এরকম ভাবে ফর্মুলায় কাটিং করে আপনারা সেলাই করবেন, দেখবেন একদম ফিটিংস 100% নিখুঁত হবে। আর আপনাদের কাটিং ফর্মুলা যদি ভুল হয় তাহলে ব্লাউজের ফিটিংস এর ক্ষেত্রেও প্রবলেম হবে। তো আজকের ভিডিওটা আপনাদের ফিটিংস এর সমস্যা নিয়ে দেখানোর জন্য আজকের ভিডিওটা আমি করেছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখে থাকলে অবশ্যই আপনিও করতে পারবেন আর ফিটিংস নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এই পদ্ধতি ফর্মুলাতে আপনারা কাটিং করে সেলাই করবেন, দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের আরো ডিজাইনের ব্লাউজের বা যে কোনো স্টিচিং এর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের কোনো নতুন ডিজাইনের ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।